মানুষ মাত্রই মরণশীল, কখন তার মৃত্যু হবে তার কথা কেউ জানে না। তবে বলা হয় মৃত্যুর আগাম খবর মানুষের আগে নাকি জীবজন্তুরা পায়। এছাড়াও বিভিন্ন দেশের বহু সংস্কারে এই ব্যাপারে বহু বিচিত্র তথ্য সন্নিবিষ্ট রয়েছে। এই বিষয় নিয়ে বারবার দীর্ঘ বক্তব্য তুলে ধরেছেন প্যারানর্মালবিদরা। চলুন তবে জেনে নেওয়া যাক কোন কোন প্রাণী কিভাবে মৃত্যুর আগাম খবর জানায়। একটি প্রাচীন প্রবাদে জানানো হয়েছিল, পেঁচা গান গাইলে জানতে হবে কারোর মৃত্যু আসন্ন। পেঁচার একটি বিশেষ ডাককে এখানে গান বলা হয়েছে। ক্যাথলিক সন্ন্যাসীরা পেঁচাকে দীর্ঘকাল ধরে ডেভিলের অ্যাসোসিয়েট বলে বর্ণনা করে এসেছে। কালো প্রজাতির সম্পর্কে একই ধরনের নানা তথ্য রয়েছে। আসলে এটি এক প্রকার মত। রাতচরা এই কালো পতঙ্গকে অনেকেই অশুভ ইঙ্গিত বলে মনে করে। কালো পতঙ্গের অনুষঙ্গে মৃত্যুকে দেখেছেন এমন কাহিনী ছড়িয়ে রয়েছে ইউরোপের অনেক দেশের সাহিত্যেই। এমনকি আমাদের দেশে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় অবনিঃস্মরণীয় ছোট গল্প মরণ ভোমরায় একটি কালো ভ্রমর ছিল অনিবার্য মৃত্যুর অগ্রদূত। বাদুড়ের দক্ষিণ আমেরিকায় মায়া ও আজটেক সভ্যতায় মৃত্যুর অগ্রদূত বলে মনে করা হতো। বাদুড় খুবই রহস্যময় প্রাণী। ইউরোপের সংস্কৃতিতে তার স্থান পরলোক আর ইহলোকের মাঝামাঝি একটা ধূসর এলাকায়। বাদুড় নিয়ে আমাদের দেশেও মৃত্যু সংক্রান্ত সংস্কার কম নয়। কিন্তু ইউরোপের বাড়ির আশেপাশে সাদা পেঁচার উড়ানকে অনেকেই মৃত্যুর পূর্বাভাস বলে মনে করেন। এই ভাবনার পেছনে কাজ করছে উইচক্রাফট নিয়ে ইউরোপীয়দের দীর্ঘকালীন সংস্কার। সাদা পেঁচা উইচদের অ্যাসোসিয়েট হিসেবে প্রসিদ্ধ, আর উইচদের সম্পর্কে নেতিবাচক মনোভাব সেখানে দীর্ঘকালীন। তবে এই ব্যাপারে ইতিবাচক পদক্ষেপ নিয়েছিলেন J.K. রাউলিং। হ্যারি পটারের অ্যাসোসিয়েট হেডউইফ একটি সাদা পেঁচা, আর সে কথাও অশুভ নয়। কালো ঘোড়াকে মৃত্যুর অগ্রদূত বলে মনে করে ইউরোপ। কোনো শুভযাত্রায় যদি কালো কালো ঘোড়াকে তার পেছন দিকে তাকিয়ে থাকতে দেখেন, তার ঘাড়ে মৃত্যু নিঃশ্বাস ফেলছে বলেই ধারণ করা হয়। পশ্চিমে এমন বিশ্বাস রয়েছে যে কোনো মোরগ যদি কোনো মুরগির সঙ্গে কথা বলে তাহলে নাকি কয়েক ঘন্টার মধ্যে সেখানে কারোর মৃত্যু ঘটবেই। তবে এমন ক্ষেত্রে নাকি অবিবাহিতা নারীদের মৃত্যুর আশঙ্কাই বেশি থাকে। যদি দুটি মুরগি একটি মোরগের সঙ্গে কথা বলে তাহলে জানতে হবে কোনো দম্পতির মৃত্যু আসন্ন। আর যদি কোনো মুরগি কোনো মোরগের ডাককে নকল করে তাহলে বুঝতে হবে সেখানে মৃত্যু ঘোরাফেরা করছে। বিড়ালও আসন্ন মৃত্যু জানায়। কেবল রোজ আইল্যান্ডের অস্কারই নয়, বিড়াল মাত্রই মৃত্যুর পূর্বাভাস দেয়। তারা নাকি মৃত্যুর গন্ধও পেয়ে থাকে। কুকুরের আচরণেও আসন্ন মৃত্যুর প্রভাব পড়ে। তারা অমঙ্গলের কোনো আঁচ পেলেই কান্নার সুরে ডাকাডাকি শুরু করতে থাকে। দিনের বেলায় যদি কোনো বাড়িতে শেয়াল ঢুকে পড়ে তবে সেই বাড়ির কারোর মৃত্যু সুনিশ্চিত বলেই বিশ্বাস করেন সকলে।